বাড়িতে কে আছেন গো? কে আপনারা? আমরা বন্ধন ব্যাংকের লোক। তোর আব্বার কাছ থেকে কিস্তির টাকা নিতে এসেছি। তোর আব্বার কাছ থেকে 11,500 টাকা পাই। আজ 7 দিন হয়ে যে দিছেন আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আজ আমরা টাকা না নিয়ে এখান থেকে এক ধাপ যাবো না। এসব কথা আমাকে কেন বলছেন? আমার আব্বাকে যে বলেন গা। তোর আব্বা কোনটা আছে? হবির বাগানে গরু চড়াচ্ছে। ঠিক আছে, দেখছি তোর আব্বাকে দেখছি আজকে। চলেন মুকুল ভাই, আজকে কিভাবে কিস্তি বাইর করছি দেখেন আপনি। আব্দুল ভাই, আমি আপনার হাত ধরছি, আপনি এবার আমার গরুটা কিনালেন। 5,000 টাকা কম দেওয়া হলেও আপনি গরুটা কিনালেন। আমার আজকে কিস্তি আছে, এবার কোরবানি ঈদে একটাও গরু বিক্রি করতে পারিনি। খুব দুর্দিন চলছে আমার আব্দুল ভাই। নিতিন ভাই, নতুন সরকার এসছে আর নতুন নিয়ম চালু করেছে, তাই এই কোরবানিতে গরু খেতে মানা করেছে। আমরা এই গরু খাবো না। এই বছর 2টা ছাগল কিনে নিয়েছি, তাই আপনার গরু আর কিনতে পাচ্ছি না। আপনি আমার হাতটা ছাড়েন। আব্দুল ভাই, 8,000 টাকা কম দেওয়া হলে আপনি আমার গরুটা কিনেলেন। না না, পারবো না, আমরা সরকারি আইন মানবো। আমি গরু কিনতে পারবো না ভাই। আমি মাঠে মারা কেন গো আব্দুল ভাই? ও নিতিন ভাই, বাপরে, কিস্তির টাকাটা দেও। 8 দিন থেকে ঘুরে নিয়ে বেড়াচ্ছ, আজ কিস্তি না নিয়ে যাবো না। এই এই কোথায় গেল গো? এখানে তো ছিল। শালা জাদু জানে নাকি? এই কিস্তিওয়ালা। আরে আরে ভাই, ওইখানে আপনি কি করছেন? তোদের লেগে গলায় দড়ি দিতে আমি বাধ্য হচ্ছি। তোদের লেগে এবার মরে যাচ্ছি বললে। আরে আরে ভাই, আমরা কি করলাম? তোরা যে কিস্তি চাচ্ছিস, কিস্তি তো আমাদেরকে চাহাতেই হবে। এটা তো আমরা নিজে দিব না, এটা আমাদের অফিসকে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি গাছ থেকে নেমে কথা বলেন। লাগবে না কিস্তি আপনার এই মাসের। তোরা আগে মায়ের কিরা খা যে তোরা কিস্তি নিবি না। মায়ের কিরা এই মাসের কিস্তি নিব না। ঠিক আছে, নামছি। স্যার, এই মাসের কিস্তির টাকাটা আমি আর মুকুলদা দুজনের বেতন থেকে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার সামনের মাসের কিস্তিটা আপনি নিজেই দিয়েন, ঠিক আছে? গরু বিক্রি হলেই দিয়ে দিব, আমরা তো কিস্তি আটকে থোয়া লোক না। দেও গামছাটা, আমি বাড়ি গেনু। সামনের মাসের কিস্তিটা আপনাকে দিতে হবে দাদা। গরু বিক্রি হলেই দিব। এই কোন জ্বালায় পড়লাম গো মুকুল ভাই। হ্যাঁ স্যার, সরকার এমন নিয়ম করলো, না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে। डिप्रेशन